হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথকেরি ডায়েরিস এর সিজন 2 এর এপিসোড নাম্বার 17 কভার করব। এর আগের 16টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো দি ফক্স ভিলেজ। পর্বের শুরুতে আমরা দেখি যে মাও হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল। মাস্টার জিনসি যখন জানতে পারে যে মাও রাতে ফিরে আসেনি এবং সকালে ডিউটিতেও উপস্থিত নেই, তখন তিনি অস্থির হয়ে পড়ে। তিনি লেডি গিয়োকোর প্যাভিলিয়নে খোঁজ নেই, কিন্তু মাওয়ের বন্ধুরা তাকে শেষবার শিশুয়ের সাথে দেখেছিল বলে জানায়। এরপরে মাস্টার জিনসি যখন নিরুপায় হয়ে মাওয়ের পালক বাবা লুমেনের কাছে যায়, তখন লুমেন বুঝতে পারে যে মাও হয়তো কোনো বিপদে পড়েছে। তবে তিনি জানতেন মাও অত্যন্ত চতুর। মাও পালানোর বা ধরা পড়ার আগে একটি গাছের গর্তে একটি শুকনো পাতা বা চিরকুট রেখে গিয়েছিল। মাস্টার জিনসি প্রথমে সেটা দেখে কিছু বুঝতে না পারলেও লুমেন তা পরীক্ষা করে। দেখা যায় যে সেখানে মাও অদৃশ্য কালি বা বিশেষ রঞ্জক ব্যবহার করে এই সংকেত লিখেছে, যা নির্দিষ্ট পরিস্থিতিতে দৃশ্যমান হয়। সেই সংকেতটি ছিল সুই নামক একটি গোষ্ঠীর দিকে নির্দেশ করা হয়। এরপরে আমরা জানতে পারি যে মাওকে আসলে একটি নির্জন দুর্গে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে সে আবিষ্কার করে যে তার বন্ধু সেজে থাকা লেডি শিশুই আসলে কোনো সাধারণ দাসী নয়, সে আসলে সুইরাইয়ের দলের লোক এবং তারা একটি শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠীর অংশ যারা রাজপরিবারের ক্ষতি করতে চায়। তখন বন্দি অবস্থায় মাও ভেঙে না পড়ে এবং তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। সে দেখে যে সেখানে অনেক বিষাক্ত ভেষজ এবং ওষুধ তৈরি করা হচ্ছে। সুইরাই, যাকে আগে মৃত বলে ভাবা হয়েছিল, সেখানে জীবিত এবং সুস্থ আছে। মাও লক্ষ্য করে সুইরাই এবং শিশুয়ের মধ্যে একটি অদ্ভুত মানসিক টান রয়েছে। মাওকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে একটি সাপ ব্যবহার করে সুইরাইয়ের সাহসের পরীক্ষা নেয়। সে দেখে যে সুইরাই সাপ দেখে প্রচন্ড ভয় পায়, যা তার এক পুরনো ট্রমার কথা মনে করিয়ে দেয়। এই পরীক্ষার মাধ্যমে মাও নিশ্চিত হয় যে তারা আসলে কারা এবং তাদের আসল উদ্দেশ্য কি। ওইদিকে মাস্টার জিনসি মাওয়ের রেখে যাওয়া সংকেত এবং গাওশুনের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বুঝতে পারে যে মাওকে প্রাসাদের বাইরের একটি নির্দিষ্ট দুর্গে নিয়ে যাওয়া হয়েছে। মাস্টার জিনসি তার পদমর্যাদা ভুলে নিজে মাওকে উদ্ধারের জন্য অভিযানে নামার প্রস্তুতি নেয়। এই এপিসোডে মূলত আমরা জানতে পারি যে মাও কেবল একজন সাধারণ ঔষধ বিক্রেতা নয়, সে একজন তুখোড় গোয়েন্দাও। সে তার অপহরণকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্রকারীদের মূল আস্তানার ঘাঁটি বের করে ফেলেছে। মাস্টার জিনসি এখন সময়ের সাথে পাল্লা দিচ্ছে মাওকে বাঁচানোর জন্য। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।